উত্তরবঙ্গের ধূপগুড়ির লক্ষ্মীনারায়ণ পোটেটো কোম্পানি হোক বা দাস পোটেটো কোম্পানি, দক্ষিণবঙ্গের চন্দ্রকোনা রোডের মা সন্তোষী আলু ভান্ডার হোক বা তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার, সর্বত্রই বর্তমানে পোকরাজ বীজ পাওয়া যাচ্ছে। আনুমানিক 1500 থেকে 2000 টাকা প্রতি 50 কেজি বস্তা দামে বীজ বিক্রি করছেন লক্ষ্মীনারায়ণ পোটেটো কোম্পানির বিপ্লব দাস হোক বা সারদা আলু বীজ ভান্ডারের প্রদ্যুৎ কুমার দাস। বাংলায় বীজ বিক্রি শুরুর প্রাক্কালে গত 15ই অক্টোবর 2025 পাঞ্জাবের জলন্ধরের ডলফিন হোটেলে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সাথে পাঞ্জাবের বীজ ব্যবসায়ীরা একটি আলোচনা সভা করেন। বীজ ব্যবসা সংক্রান্ত একাধিক সমস্যার সমাধান খুঁজতেই মূলত ওই মিটিং এর আয়োজন করা হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। সম্প্রতি আমাদের ক্যামেরার মুখোমুখি হলেন চন্দ্রকোনা রোডের মা সন্তোষী আলু ভান্ডারের কর্ণধার তথা পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি শশাঙ্ক শেখর মাল। 15ই অক্টোবর পাঞ্জাবের সভায় আলোচ্য বিষয়বস্তু বীজ ব্যবসার বিভিন্ন সমস্যার পাশাপাশি পাঞ্জাবের আলু বীজ প্রসঙ্গে কি বলছেন শশাঙ্ক শেখর মাল, চলুন বিস্তারিত শুনে নিন। কোনো প্রলোভনে প্রভাবিত হয়ে ইন্ডিয়া পোটেটো নিউজ খবর সম্প্রচার করে না। নিরপেক্ষভাবে ফুড আলু এবং বীজ আলুর খবর আপনাদের সামনে তুলে ধরে এই চ্যানেল। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। স্যার নমস্কার। 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 কেমন আছেন? ভালো আছি। আলুর তো ব্যবসার অবস্থা খুবই খারাপ চলছে। বীজের দামও অত্যধিক বেড়ে গেছে, আলুর দামও আশা আলু পাওয়া যায়নি, সব লোকসান শুরু থেকে তো লোকসান আলু। তো পাঞ্জাব থেকে কবে ফিরলেন মিটিং সেরে? 18 তারিখে ফিরেছি পাঞ্জাব থেকে। 18 তারিখে আসা হয়েছে। স্যার আমি আপনাদের যখন মিটিং হয় আমি আপনাদের হয়তো অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি মিটিং এ কি হলো না হলো আলোচনার জন্য, কিন্তু হয়তো ব্যস্ত থাকার জন্য হয়তো অনেকে হয়তো আমাকে সময় দিতে পারেননি, কারণ মিটিং এর বাইরেও অনেকের তো অনেক পার্সোনাল কাজ থাকে। আপনি ধরুন মিটিং এ ছিলেন, মিটিংটা মূলত কাদের সাথে কাদের হলো যদি একটু বলেন। 5টা অ্যাসোসিয়েশন কি ছিল? 5টা অ্যাসোসিয়েশন পাঞ্জাবের আর আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন স্টেট কমিটি। ওকে, আচ্ছা, কি কি বিষয় আলোচনা হয় ওখানে? মূলত আমাদের বিগত দিনের যে হিসাব নিকাশ বা কমপ্লেন সেই ব্যাপারে সব আলোচনা হয়। আমরা দেখতে পাই যে ধরুন বিভিন্ন সময় দেখা যায় যে ধরুন আলুর বীজ সমস্যা দেখা দেয়, হয়তো আলু আদার মতো হয়ে যায়, পুতুলের মতো হয়ে যায়, সেক্ষেত্রে ধরুন ক্লেম করার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। এই নিয়ে কি সিদ্ধান্ত হলো ওখানে? এই নিয়ে আমাকেও কিছু বলতে বলা হয়েছিল। আমি ওখানে বলেছিলাম যে আপনারা যে বীজ দিচ্ছেন বীজের গ্যারান্টি দিতে হবে। আমাদের চাষি খুব গরিব, তাদের এই ক্ষয়ক্ষতি হয়ে গেলে তাদের সর্বনাশ হয়ে যায় এবং আমাদের ব্যবসারা ঝামেলায় পড়ে যায়। সেই জন্য আপনাদেরকে বীজের গ্যারান্টি দিতে হবে। ওনারা বললেন আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না, আপনাদের যদি লিয়ার থাকে আলু দেখুন। আমি বলছি দেখুন আপনারা জেনারেশন 4th জেনারেশন পর্যন্ত G1 G2 G3 G4 পর্যন্ত দেন, কোনো আপনারা কমপ্লেন করবো না। কিন্তু তারপরে যেগুলো আপনারা 10 সাল 15 সাল পরে বীজ দিচ্ছেন ওগুলো নিয়ে ডিফেক্ট হচ্ছে। আমি বিগত দিনে আমি নিজে চাষি ঘর ছেলে, আমি নিজে হাতে চাষ করেছি আলু এবং 73 সাল থেকে বীজ ব্যাপারে সারা ভারতবর্ষ ঘুরেছি। এবার CPRI আমাকে এখনও চিঠি দেয় মিটিংয়ে যার জন্য, ওখানে আমি অ্যাটেন্ড করেছি, আগে এখন যেতে পারিনি। তবে গোয়ালিয়র, মুদিপুরম, আপনার ITC কোম্পানি, হিমাচলে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে যতই আছে, গুজরাট, সব জায়গায় গেছি, যতই পোটেটো রিসার্চ ইনস্টিটিউট আছে। তো আমরা যেটু আমার অভিজ্ঞতা। ওরা কি বলতে চাইছে যে ওরা কোনো গ্যারান্টি দেবে না? না, সেরকম গ্যারান্টি কিছু দিল না, বলে পার্টি টু পার্টি করে নেবেন, এটি বলেছে শেষ কথা, যে পার্টি টু পার্টি বসে করবেন, আমরা কোনো দিতে পারবো না, যদি বাই চান্স দেওয়া হয় পার্টি টু পার্টি বসে করতে হবে। শশাঙ্কবাবু, আপনি প্রথমে বললেন যে আলুর চাষিরা দাম পাচ্ছে না, এদিকে ধরুন পাঞ্জাবিরা বীজের দাম বাড়াচ্ছে, যেটুকু আমি শুনলাম। অ্যাভেলেবেল পোগরাজ বীজ থাকা সত্ত্বেও কেন 800 টাকায় ধরুন যে বীজটা ওখানে ধরুন বুকিং হয়েছে সেই বীজটা আজকের দিনে দাঁড়িয়ে ওইখানে দাম বলছে, পাঞ্জাবে দাম বলছে 1500 টাকা অ্যাপ্রক্স? এটা কেন হলো বলে মনে হয়? কি বুঝলেন ঘুরে ঘাড়ে? যেটু দেখলাম যে পোখরাইটা গত বছর কাঁচায় বেরিয়ে গেছে বেশি, মার্কেট ভালো ছিল এবং আলুটা মোটা হয়ে গেছিলো। আমরা তো মোটা আলু চলে না, আমাদের পশ্চিমবাংলায় ছোট গরিব চাষি ছোটো আলু পছন্দ করে, ছোটো আলুটা দিয়ে লাগালে খরচাটা কমে যায়, প্রোডাকশানটা হয়ে যায়, এই জন্য এই আলুটা চায়। কিন্তু ছোটো আলুটা পাঞ্জাবে শর্টেজ আছে পোখরাইটা অ্যাকচুয়ালি। ছোটো যে পোগরাজটা, আচ্ছা, সত্যি শর্টেজ আছে যে কারণের জন্য দামটা বাড়ছে, ওরা বাড়াচ্ছে। যদি সারপ্লাস থাকে কখনো কি দাম বাড়াতে পারবে? আলু
তার শর্টেজ আছে বলেই দাম বাড়ছে। এটা কি সত্যি স্যার যে শুনলাম নাকি যে এমপিতে নাকি এবছরে নাকি পাঞ্জাব বীজ হিউজ পরিমাণে গেছে, মানে বিশেষ করে পাঞ্জাবের পোগরাজ বীজটা গেছে, এমপি গেছে এবং দুবার অনেক জায়গায় নষ্ট হয়েছে, দুবার চাষ হয়েছে এবং বন্যা হয়ে গেছিলো, সেসব জমি ধান হয়নি, সেগুলো আলু লাগানো হচ্ছে এবছর, বা ওগুলো অন্যান্য চাষ হতো, কিন্তু সেসব জমি পোখরাজটা লেগেছে। এই জন্য আলু বিভিন্ন কারণেই শর্ট বোঝা গেল, যেসব ওদের বক্তব্য শুনলাম ওইখানে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সয়েল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। আচ্ছা, উত্তরবঙ্গের ধরুন প্রায় সমস্ত দোকানে এখন বলতে গেলে ছোট বড় সব দোকানেই বীজ বিক্রি শুরু হয়ে গেছে। এখন আপনাদের এখানেও মা সন্তোষী আলু ভান্ডার, মাফ করবেন, আলু ভান্ডারে এখানেও চলছে। কিরকম কি বাজার? বাজার দেখুন, আমরা যেগুলা কম পয়সা কিনেছিলাম সেগুলাকে আমরা 1300, 1350, 1250 থেকে শুরু করেছিলাম কোম্পানি অনুযায়ী। হাইয়েস্ট ধরুন টপ কোয়ালিটির ধরুন যেটা কোম্পানি, ধরুন ভাটি বলুন বা সাংঘা, কিরকম দামে বিক্রি হচ্ছে অ্যাপ্রক্স এই মার্কেটে? এখানে ভাটি সাংঘার আলু মানে কিনতে পারেনি এখানে ব্যবসাদাররা, তখন কেনা হয়নি। এখন আর তার মাল শর্ট হয়ে গেছে, পাইনি আমরা। তবুও ভাটির মাল এখানে 550 বিক্রি হয়েছে, এক গাড়ি এসেছিল। হ্যাঁ, আচ্ছা, ওভারঅল যেটা ধরুন পাঞ্জাব ঘুরে বুঝলেন, জ্যোতি আলুর বীজ 10 মানে কৃষকেরা কিরকম কি দামে পেতে পারে বলে মনে হয়? জ্যোতির দেখুন, জ্যোতিটা আছে বেশি, একটু আমি যেটু সার্ভে করে বা শুনে এলাম। আবার অনেকে বলছে যে ওরা অনুমান করছে যে পোখরায় যেটা কভার হবে না সেই জমিটা লাগবে। আর আমাদের অনেকেই বলছে আমাদের যে আলুটা গুলি আলু ছিল সেটা আমাদের এবছর মোটা হয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কম আছে। এবার ওরা তো সবসময় মিথ্যা বলে, উল্টাপাল্টা বলে, আমাদের মিসগাইড করে, তো এটা অনুমান করা যায়নি। তো মনে হয় আলুটা আছে পোখরায়, খুব একটা দাম বেশি হওয়া উচিত নয়। আর যদি শর্ট হয় তাহলে দাম বাড়বে, এ তো স্বাভাবিক নিয়ম। স্যার, এবছর কি বাংলাতে পোগরাজ চাষটা কম হচ্ছে বলে মনে হয় বা হবে বলে মনে হয়? যদি বীজ না পায় তাহলে কী করে হবে? নিশ্চয়ই ওরা যদি বীজ সত্যিকারের শর্ট যেটা বলছে হয়ে থাকে, এখন পর্যন্ত আমাদের চন্দ্রকান্তের 700 গাড়ি বীজ লাগে, এখনও বোধহয় 100 গাড়ি বীজ আসেনি। তাহলে পুরো মালটা আসবে বলে আমি আইডিয়া করতে পারছি না। স্যার, আপনারা একটু নামাবেন, হ্যাঁ। তো এখন ওভারঅল যেটা বুঝলেন, পাঞ্জাব বলুন বা এদিকে বাংলার, কি বার্তা দেবেন দর্শকদের, মানে বিশেষ করে কৃষকদের? এই যে ধরুন বর্তমানে আমরা যেটা দেখতে হচ্ছে, আপনি বললামই প্রথমের দিকে যে
আলুর দাম নেই, অথচ বীজের যে দামটা বেড়ে যাচ্ছে, বা এই বিষয়গুলো নিয়ে কি বার্তা দেবেন দর্শকদেরকে? দেখুন, কৃষক তো চাষ করতেই হবে, তাদের কোনো উপায় নাই। তাহলে চাষ করতে হলে বীজটা সংগ্রহ করলেই উচিত আমার মনে হয়। যে যদি সত্যিকারেরই আলুটা আবার যদি বলে, যেটা বলছে অনেকেই, যে আলুটা জ্যোতিটা এই পার্সেন্টেজ গুলিটা ছোট আছে, বড় মাল নিলে অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, গুলিটা আবার এদিকে পোখরায় শর্ট হচ্ছে, যেটা শর্ট হয়ে ফলে জায়গাটা এরিয়াটা বেড়ে যাচ্ছে, তাহলে তখন হয়তো ওরা কিছু দাম বাড়াবার চেষ্টা করছে। এখনই দাম বাড়িয়েছে, 100 টাকা করে প্যাকেটের দাম বাড়িয়ে দিয়েছে যে দাম ছিল। গত বছরে আমরা এরকম দেখেছিলাম, আমি নাম বলছি না, এমনও দেখেছিলাম যে ধরুন আপনারা বুকিং করে রেখেছিলেন, তারা আপনাদের টাইম মতো লোডিং দেয়নি, বীজটা পাঠায়নি। এই সমস্যাগুলো যাতে আগামী দিনে না হয় তার জন্য কি এখানে কোনো সিদ্ধান্ত বা ইত্যাদি কিছু হয়েছে? এটা তো মানে প্রচণ্ডভাবে ব্যবসাদাররা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গত বছর ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছি আমরা। কোটি কোটি টাকা লসকান করে ফেলেছি, মানে টাইমে মাল দিয়ে। এর সময়ের দাম, সময় পেরিয়ে গেলে এর কোনো দাম নাই, খাওয়াও যাবে না, কিছু না। সেই হিসাবে গত বছর লেট লোডিংয়ের জন্য ব্যবসাদাররা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্যই আমাদের প্রতিবাদ মিটিং ছিল, প্রতিবাদ করা হয়েছে। এবং অনেকে তো সামান্য একটা অ্যাডজাস্ট, যেটা আমাদের 1,500 থেকে 2,000 করে প্যাকেট টাকা গাড়ি ভাড়াও আসেনি, এমন হয়েছে। সেক্ষেত্রে আমাদের 2,200, 2,100, 2,500 মাল কেনা ছিল, সেই ক্ষেত্রে 200, 300, 500 এরকম কেউ ফাইসলা করে অ্যাডজাস্ট করেছে। আচ্ছা, আরেকটা জিনিস ধরুন, এইটা কৃষকেরাই বলেন, আমি ধরুন বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে ওরা না সিড পটেটোটা লেখে না, প্রায় আমি দেখেছি খুব বেশি হয়তো কোনো কম পদে লেখে না, একটা দুটো হয়তো বাদ দিয়ে। এইটা নিয়ে কি কিছু আলোচনা হয়েছে? এই ব্যাপারেও আমরা আলোচনা করেছিলাম। আলোচনায় ওনারা বললেন আমরা 1200 দিন, এইটা এই যে ছোটো মালটা সিড ফটটাই হবে, সিড লেখা যাবে না, এটা সিড নয়। আপনারা জেনেই লিখছেন তো, এটা আমাদের সিড নয়, আমরা বলেই দিচ্ছি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে তো ধরুন অলরেডি চাষিরা আসছেন বিভিন্ন জায়গা থেকে পাইকারি এবং খুচরো বীজ কিনতে। আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেলস একটু যদি শেয়ার করে দেন। আমাদের প্রতিষ্ঠানের নাম মা সন্তোষী আলু ভান্ডার। আজ দীর্ঘ 50 বছর ধরে সততার সহিত ব্যবসা করে চলেছি। আর আমার চন্দ্রকোনা রোড, মিদনাপুর ডিস্ট্রিক্ট, সাধুয়াকুড়া পোস্ট অফিস। ফোন নাম্বার 8972-637-637, আর একটা 9434-005-001। এগুলো কি আপনারই নাম্বার? আমার নাম্বার। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু মানে ফুড আলু নিয়ে কিছু বলুন। ফুড আলু দেখুন, হচ্ছে আলু একটা এমনই জিনিস, আলু স্টকের উপর মার্কেট হয়, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। চাহিদা যদি বেশি থাকে এবং স্টকটা যদি বেশি হয়ে যায়, মার্কেট ডাউন হয়ে থাকে। এই কারণে মার্কেটটা স্টকটা বেশি থাকার জন্য এই বছর প্রত্যেক ব্যবসাদার, চাষি প্রত্যেকেই লস হচ্ছে প্রত্যেকেরই। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, জিএস, ভট্টি, টিএফ, এনএএফ সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ।
আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। কৃষকদের দিকটা মানে মানে ব্যবসায়ের কথাবার্তা হলো, বীজের কথাবার্তা হলো, কৃষকদের দিকটা নিয়ে একটু যদি দু চার কথা বলেন শশাঙ্ক বাবু। দেখুন, আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, কৃষকরাই আমাদের দেশের মেরুদণ্ড। তার মূল উপাদান হচ্ছে বীজ। সেই বীজটাকে কেন্দ্র করে এত কোটি কোটি মানুষের কর্ম দিচ্ছে কৃষক, যাদের মানে দিনরাত ছেলে মেয়ে সংসারের বাচ্চা টাচ্চা প্রত্যেকেই মানে না খেয়ে না দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের হাতে তুলে দিচ্ছে ভাতের থালায় সবজি আলু। তাদের ঋণ শোধ করা মুশকিল আমাদের। আজকে কত বেকার এই ইনভলভ হয়ে আছে, কোটি কোটি মানুষ, কোটি কোটি শিল্পে বহু কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কাজ করছে। তাদের মানে ঋণ শোধ করা মুশকিল, আমাদের ঋণ শোধ করা যাবে না। তাদের দুর্দশা শেষ নাই। আলুর দাম পায় না, ন্যায্য মূল্য পাচ্ছে না। আলুর বিদেশে 10% আলু যদি না পাঠানো যায় কোনো মতেই, বা বাই প্রোডাক্ট করলে, বাই প্রোডাক্ট বাইরে পাঠালে মানে সুরা হবে, নাহলে আলুর দাম কোনো দিনই পাবে না চাষি। যেভাবে স্টোর হয়ে বেড়ে গেছে, চাষ বেড়ে গেছে, কৃষক চাষে কি করবে, চাষ করছে সবাই। আপনি বলছেন যে ধরুন মানে ফলন যেমনই হোক কম বা বেশি, আলুকে বেশি করে ভিন রাজ্যের পাশাপাশি বিদেশেও পাঠাতে হবে। মিনিমাম 10% আলু পাঠিয়ে দিলেই মার্কেটটা চাঙ্গা থাকবে। ধরুন তাই যদি হয়, ধরুন আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, আড্ডাটা হচ্ছে যখন একটু ভালো করেই হোক, আমরা দেখেছি ধরুন উত্তরপ্রদেশের আলু বেশিরভাগই বিভিন্ন দেশে যায়। বাংলার আলু হয়তো এবছর যায়নি, অন্যান্য বছর নেপাল বা বাংলাদেশে যায়। বাংলার আলুর কি মানে গুণগত মান ইউপির যে আলু তার থেকে কি কম? কিন্তু বাংলাদেশেও তো ধরুন টপ কোয়ালিটির চন্দ্রমুখী আলু পাওয়া যায়, চাষটা কম হলেও পাওয়া তো যায়। চন্দ্রমুখী আলু কি মানে বিদেশের মানুষের কাছে কি পছন্দ নয়, নাকি বিদেশের লোকেরা এরকম যে তাদের মানে সামহাও আলু হলেই হবে, যে কারণের জন্য ইউপির বিভিন্ন ধরনের আলু হয়তো তাদের ভালো লাগে বা পছন্দ? কি মনে হয়, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আলু আমাদেরও খারাপ নয়। আমাদের এখানে মোটামুটি এই সব ফার্টিলাইজার বা ইনসেকটিসাইড, যে আমাদের কীটনাশক ঔষধ দিয়ে আলুর মানটা খারাপ করে করা হয়। এর ফলে বাইরে আমাদের এটা চলতে যায়নি, বা বাইরে পাঠাবার লোকজনও নাই, তেমন কেউ উদ্যোগ নাই। যেমন ইউপি বড় স্টেট, ওখানে অনেক বড় বড় ইয়ে আছে, তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, তারা কিছু কিছু পাঠায়। এমন কিছু উল্লেখযোগ্য কিছুই যায়নি। হাওয়ায় উঠে যত মাল যাচ্ছে, বিদেশে যাচ্ছে, আমার মনে হয় তত কিছু যায়নি। এটাকে বাই প্রোডাক্ট করে আলুটা কিছু কনজামশন করলে ভালো হয়। সরকার বাহাদুর যদি এটা করেন, মানুষের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। কৃষি বাঁচলে সবাই বাঁচবে। সারা ভারতবর্ষের মানুষ মানে হয়ে যাবে, দোকান পাট, মুদি দোকান, কাপড়ের দোকান কিছুই চলবে না যদি চাষি না হয়, প্রোডাকশন না করে। আচ্ছা স্যার, আপনাদের যে আরেকটি যে অনেক কোম্পানি রয়েছে, বা এটার ব্যাপারে একটু যদি বলেন যে আপনারা এক্স্যাক্টলি এই রাইসের ব্যাপারটা কি কি করেন, বা একটু যদি ছোট করে একটু বলেন দর্শকদের জন্য। দেখুন, রাইসটাও একটা এমনই হয়েছে, এখন গভর্নমেন্ট তো সকলেই জানেন, গভর্নমেন্ট চাল দিয়ে দিচ্ছে। রাইস মিলের খুব দুরবস্থা, চাল বিক্রির কোনো জায়গা নেই, ধারে চাল বিক্রি টাকা আসছে না, নানারকমভাবে জর্জরিত হচ্ছে রাইস মিল সব। আর আপনার কোম্পানির নাম? আমাদের কোম্পানি আলু চাল এখন এখানে বিক্রি না করতে পারায় আমার ছেলে বিদেশে এক্সপোর্ট করছে, এবং কোয়ালিটি এই যে বাসমতি বা এইসব চাল বাইরে, মানে কৃত্রিম চাল না? না, অরিজিনাল ধানের চাল। আচ্ছা, চাল তো কৃত্রিম চালও হয় না? না, সেটা আমরা জানা নাই আমার। না, কৃত্রিম চাল যেটাকে বলে, মানে যেটা মানে আর্টিফিশিয়াল করে তো না, আমাদের এসব হয় না। আমাদের এখানে ধান অ্যাভেলেবেল, যেখানে নাই আমাদের ধান এখানে অ্যাভেলেবেল, ওসব করে তো আমাদের প্রয়োজন হয়নি। কোম্পানির নাম যদি একটু বলেন। আমাদের একটা এক্সিলেন্স ইন্ডিয়া আর একটা এক্সিলেন্ট ইন্ডিয়া। এক্সিলেন্ট ইন্ডিয়া।
আচ্ছা, এর অফিস কোথায়? এখানে মানে অফিস কলকাতায় আছে, আচ্ছা। দিল্লি আছে। কলকাতা এবং দিল্লি। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।